এত অল্প বয়সে এক ওয়াক্ত নামাজ পড়ো না। আগামী 40 বছর পর্যন্ত তোমারে যদি আল্লাহ হায়াত দেয়, সেই পর্যন্ত তোমার নাফরমানির অবস্থা কি হবে? আল্লাহ তোমারে কোনো কিছু দেয় নাই। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন, বলো না বান্দা, আমি কি জমিন তোমার জন্য বিছিয়ে দেই নাই? উত্তর দেন, জমিন কি আল্লাহ আমাদের জন্য বিছায় নাই? ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলেন পাহাড়গুলো আমি কি তোমাদের জন্য পেরেগের মতো স্থাপন করি নাই? করেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহই তো তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করেছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, সারা দিনের ক্লান্তি দূর করার জন্য 2 চোখের ঘুম আমি তো দিয়েছি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা, তোমার ঘুমের পরিবেশ তৈরি করার জন্য আলোকিত পৃথিবীটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রির আবরণ করে দিয়েছি। এ তো আমি করেছি বান্দা, নয়তো তুমি ঘুমাবা কেমনে? আবার তোমার উপার্জন মেহনতের জন্য, পরিশ্রম কামাই রোজগারির জন্য আবার আলোকিত ফর্সা ধবধবে একটা দিন আলো করে আমি আল্লাহই তো এনে দিয়েছি। আমি যদি আলো না দিতাম তুমি রোজগার কেমনে করতা? আমি যদি অন্ধকার না দিতাম তুমি ঘুম চাইতা কেমনে? সেই আমি তোমার একটা সেজদাও পাই না। সেই তুমি আমি আল্লাহকে একটা সেজদাও দিবা না। রাতের 12টা 11 বাজে, তাহলে রাত 12টা 11 পর্যন্ত যেই যুবক সজাগ থাকতে পারলা, সেই তুমি কেন সেজদা দিতে পারলা না বাপ? বলো না আব্বা, কেমনে ঘুমাইবা এখন? সারাদিন মোবাইলে হয়তো নারী দেখছো, ছবি দেখছো, অশ্লীল দৃশ্য দেখছো। সারাদিনে যারা পেশাব করে হয়তো পানি নাও নাই, টয়লেট পেপার ব্যবহার করো না, শরীরও নাপাক, আর এই অশ্লীল নারীর ছবি দেখলে হারাম বীর্যপাত হয়, এ কারণেও শরীর নাপাক। এক ওয়াক্ত নামাজও পড়ো নাই, এই অবস্থায় যে ঘুমাইলা, নাপাক দেহ, নাপাক শরীর, দিলটাও নাপাক, এই নাফরমান, এই ঘুম যদি আর না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, হ্যাঁ কি হবে বাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যভিচারী যখন জিনা করে সে মুমিন থাকে না। আর এই নারীর অস্থির ছবি দেখা, এ তো জিনা। নবীজি বলছে চোখের জিনা। নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করা, এ তো জিনা। নাকিহুল ইয়াদে মালউন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি স্পষ্ট বললাম তোমাদেরকে। নবীজি বলছে নিজের হাত যে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে, হারাম বীর্যপাত করে, আল্লাহ রাসূল বলছে সে মালউন, অভিশপ্ত। মালউন, অভিশপ্ত। এমন অভিশপ্ত জিন্দেগি নিয়ে যুবক যদি ঘুম না ভাঙে, যদি রাত ভোর না হয়, তো কি হবে তোমার আখিরাত? কি হবে তোমার কবর? কে তোমার সান্ত্বনা দিল যে তুমি আরো 30 বছর বাঁচবা? অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলেন আমি কিন্তু বান্দা সকলকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না। আমার এই মুরব্বী হুজুর তো তিনি বৃদ্ধ হইছে বলে আমরা সবাই বুড়ো হব না? আল্লাহ বলে না বান্দা, আমি অনেককেই তার আগেই মৃত্যু দিয়ে ফেলি। দেয় মৃত্যু, কথা বলে না? 3 বছর শেষ, আমার আর অল্প একটু। 3 দিনের বাচ্চা কবরে যায়? 3 বছরের বাচ্চা কবরে আছে? 3 মাসের বাচ্চা কবরে আছে? তাইলে আমার প্রিয় বন্ধু মাওলানা মোতালেব হোসাইন সালেহী, বাংলাদেশের একজন অন্যতম বক্তা, আলেমে দ্বীন, ওর একটা মেয়ে বাচ্চা হয়েছে আজকে 1 মাস। 1 মাসের বাচ্চা। গত 1 মাস আগে এই মেয়ে বাচ্চাটা অসুস্থ ছিল কয়েকদিন। গত 3 দিন আগে রাত্রেবেলা আমারে বলতেছে ঢাকা নিছে, ঢাকার শ্যামলীতে বড় হসপিটালে ভর্তি করাইছে।
আমি বললাম এখন কি অবস্থা বাচ্চার? বলল যে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে, হাসপাতালটা অনেক ভালো, বর্ণনা দিতেছে আমারে, খুব সুন্দর হাসপাতাল, চিকিৎসা খুব ভালো, ইত্যাদি ইত্যাদি। এই রাত্রে এটা বলল। পরের দিন রাত 12:30 বাজে আবার কল আসছে হের, এই মোতালেব মৌলানার। আবার যখন আমি মোবাইল রিসিভ করছি পরের দিন রাত 12:30টায়, ও দেহি কাঁদতেছে। কিরে দোস্ত কি হইলো? কয় আমার বাচ্চাটা মারা গেছে, আমার 1 মাসের বাচ্চাটা মারা গেছে। 2টা ছেলের পরে একটা মেয়ে হইছে, বড় বেশি আদরের মেয়ে হইছিল, বাচ্চাটা মারা গেছে। আমি অবাক হয়ে গেছি। অনেকক্ষণ সান্ত্বনা দিয়ে যখন বললাম, হৃদয় বিদারক কথা যেটা, যে আমি যখন তাকে বললাম যে এখন তুই কই, বাচ্চাটা কোথায়, এখন কই তোরা? ও তখন বলতেছে যে আমি ঢাকা থেকে রওনা দিছি, আমার মৃত বাচ্চা আমার কোলে, আমি বাচ্চাটারে কোলে নিয়ে আসি, আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে। আচ্ছা ভাবেন তো, 1 মাসের এই বাচ্চা কোলের যেই বাবা, সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত আসছে, এমন মৃত বাচ্চা 1 মাসের কোলে নিয়ে এই বাবার কলিজায় তখন কেমন অবস্থা হয়েছে? ওই গর্ভধারিণী মায়ের হৃদয়ের অবস্থা তখন কি হয়েছে? তাইলে বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, এই মোবাইল নিয়ে তোমরা এমন শুরু করছো কেন? তোমরা কি করছো বাপ? এইভাবে নিজেকে ভুলে গেলা কেমনে? আর এই পৃথিবীর কোনো উপকার না করলা, নিজেরে এভাবে তিলে তিলে নষ্ট করে দিচ্ছ কেন? তোমার চরিত্রের অবস্থা কি তুমি জানো? তোমার দেহের অবস্থা কি? তোমার চেহারার হালাত কি? চুল রাখছো মুশরিকের মতো, শরীর নাপাক করে রাখো। আহা, আল্লাহ তোমাদের উপরে দয়া করেন, আল্লাহ তোমাদের উপরে রহম করেন। এটা কেমন জীবন আব্বা? 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, কেমন জীবন? কোনদিন মালিকের নাম আসে। আজকে আমি মসজিদে জুমার নামাজে আমার জুমার বয়ানের তাফসিরে বলছি, শয়তানকে শয়তান কেন বলা হয়? শয়তানকে শিন তা নুন, শয়তানের মূল অক্ষর, অর্থ হলো 24 ঘন্টা, যার প্রতি মুহূর্ত যে হক থেকে, সত্য থেকে দূরে, এই জন্য তাকে শয়তান বলা হয়। অর্থাৎ 1 সেকেন্ড যে নিজে এবং তার অনুসারীদেরকে 24 ঘন্টা যে হক থেকে, সত্য থেকে, আল্লাহর পথ থেকে সরায়া রাখতে চায়, এই জন্য তাকে শয়তান বলে। তাহলে দোস্ত, শয়তানের সিফাত যে সে নিজে এবং তার অনুসারীদেরকে আল্লাহর পথ থেকে 24 ঘন্টা সরায়া রাখতে চায়। তাহলে 24 ঘন্টার একটা দিনে তোমাদের যাদের একটা ওয়াক্ত নামাজের সেজদা জুটলো না কপালে, তুমি কিংবা তোমার আশেপাশের কোনো বন্ধু, তাহলে তুমি তো নিজে এবং তোমার বন্ধুদেরকে তুমি তো যেই পথে পরিচালিত করিলা, এ তো শয়তানের আখলাক, এ তো ইনসানের আখলাক হইতে পারে না, এ তো মানুষের চরিত্র হইতে পারে না। না তো একটা 24 ঘন্টার দিন কেমনে পার করে দিলা, যে 24 ঘন্টায় একটা সেজদাও দিলা না আল্লাহরে? একবার মুখ দিয়া আল্লাহ এই নামটা বের হইল না, এত বড় দুর্ভাগা তুই কেমনে হইলি বা? কেমনে হইলি? আমার অস্থিরতা তো এটা নিয়া, আমার অশান্তি তো এটা নিয়া। যারে কিভাবে সম্ভব মুসলমানের ঘরে জন্ম নিয়ে, ইমানদার মা বাবার সন্তান হয়ে, এটা কেমন ছেলে, কেমন মেয়ে যার 24 ঘন্টায় একবার তার মুখ দিয়া তার রবের নাম বের হইল না? এ কেমন জীবন আব্বা? এ কেমন জিন্দেগি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বুঝতে শিখেন ভাই, প্রিয় নওজওয়ান, বুঝতে শেখো বাপ। আল্লাহ আমাদেরকে দয়া করেন। এখানে আমি এবার তর্জমাটা বলি, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলতেছেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি
মিন মালিন ওয়া বানিন। এই শেষ 5 মিনিট লাগবে আয়াতের তর্জমা বলতে। তর্জমা বললেই বুঝবেন, একদম সহজ কথা। আল্লাহ বলেন, আমার কিছু বান্দা ভেবেছে, কিছু মানুষ ভাবতেছে আমি যে তাদেরকে দুনিয়াতে কিছু সম্পদ এবং সন্তানাদি দিয়েছি, ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং, বিবি বাচ্চা স্ত্রী সন্তান, টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি দুনিয়াবি, এগুলা যে আমি তাদেরকে দিচ্ছি, ওরা ভাবছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদের উপরে খুব সন্তুষ্ট হয়ে আছি, তাদেরকে আমি কল্যাণের পথে রেখেছি। টাকা পাইয়া, বাড়ি পাইয়া, ভাত তরকারি জিফুত পাইয়া ও মনে করতেছে আমার যেহেতু কোনো অভাব নাই, বিপদ নাই, রোগ নাই, ব্যাধি নাই, পেরেশানি নাই, অস্থিরতা নাই, আল্লাহ মনে আমার উপরে খুব খুশি, সন্তুষ্ট। নইলে আমি এত ভাত খাই কা, নাই তো আমি এত বিল্ডিং করি কা, আল্লাহ মনে আমার উপরে খুব রাজি খুশি। হ্যাঁ বলেই তো, পরিষ্কারই তো বলে, বয়স্ক মানুষ হতে এই কথা বলে যে হুজুর আল্লাহর রহমতে আমনগো দোয়ায়, 10 জনের দোয়ায় আল্লাহ আমারে খুব সুখে রাখছে। জিজ্ঞাসা করবেন চাচা কি সুখে রাখছে? ওই যে আল্লাহর রহমতে 4 ফুট বিদেশ, 4টা ফুট বিদেশ, 3টা মেয়ে আল্লাহর রহমতে তাগরে বিয়া দিছি। মনে মনে আশা করছিলাম এখন বিল্ডিং করুন, আল্লাহ বিল্ডিংও দেখাইছে হুজুর, আল্লাহ করাইছে। একটা বিল্ডিং করছি হুজুর, 4টা রুম, 2টা বাথরুম, বাথরুম দিয়ে হুজুর আল্লাহর রহমতে আমনগো দোয়ায় টাইলস। আল্লাহু আকবার, আল্লাহু সাসার কপাল, কত বড় কপাল নিয়ে উনি আসছে পৃথিবী। ওনার পূর্বপুরুষ মাটিতে পেশাব করত, আর উনি এখন আল্লাহর রহমতে খাস দোয়ায়, আমরার দোয়ায় উনি এখন টাইলসে মতে। আল্লাহ পাকের দয়া আপনার উপরে। বিকাল টাইম হইলে হুজুর আল্লাহর রহমতে চা দোকানে বসে থাকি, বন খাই, বিড়ি খাই, গপ মারি, যে দূর শল্যে কুলায় টেলিভিশনে নাচ গান দেখি। আগে তো আর সেই দিন নাই, সাইয়ে থাই শুধু, আর পুরান কথা মনে করি। হ্যাঁ পুরান কথা মনে করে, মনে রাখেন, পুরান কথা মনে করায় করাইয়া ফেরেশতা আমরে টাঙ্গাইয়া ফিরব। এগুলো মুমিনের সুখের কথা। এক ঈমানদার এই সুখের কথা শুনাইলেন, এগুলো তৃপ্তি মুমিনের। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। আল্লাহ বলেন আমার বান্দা ভেবেছে আমি যে তাকে দুনিয়ায় কিছু সম্পদ আর সন্তান দিলাম, এই কথা ভাবছে সে আমি তাকে কল্যাণের উপরে রাখছি। বাল্লা ইয়াশউরুন, আল্লাহ বলে না বান্দা তারা বুঝে নাই, বুঝে নাই। দুনিয়ায় কাউরে অর্থ দিলে, সম্পদ দিলে, মাল দিলে, ক্ষমতা দিলে, বিবি বাচ্চা নাতি নাতনি দিলে আমি তার উপরে সন্তুষ্ট, এই কথার প্রমাণ বহন করে না। যদি অর্থ সম্পদ মাল আর ক্ষমতা, যদি বিবি বাচ্চার পরিবার, এটা যদি আমি আল্লাহর সন্তুষ্টির চিহ্নই হতো, তাইলে এগুলো তো আমি কাফের বেঈমানকেই বেশি দিছি নাকি? আমাদের এখানে আমরা যারা বসছি এখন, আমরা যদি প্রত্যেকেই, আমরা যদি 30 তালা কইরা এই বাংলাদেশে একটা বিল্ডিং শেষ করি, মনে করেন কাম আজকে মনে করেন বিকালে আমগো 30 নম্বর তালার সবার ছাদ ঢালাই দিলাম, তো আপনি খবর নিবেন আজকা, তো শুনবেন ইউরোপ আমেরিকায় আজকে এই পরিমাণ মানুষ হয়তো 200 নম্বর তালার ছাদ ঢালাই দিছে। হ্যাঁ, তো আপনি আরো তো 170 তালা ফিসে পড়ে গেলেন, হেডি কোন সময় ছাদ ঢালাই দিবেন? কথা বুঝেন নাই আমার? দুনিয়া মুশরিকের সমপরিমাণ হবে না তো বাপ, কাফেরের সমপরিমাণ হবে না তো বাপ, দুনিয়া বেঈমানের পরিমাণ হবে না। ওদের সমপরিমাণ অস্ত্র কিনে আমরা ওদের সাথে যুদ্ধ করতে পারবো না। ওদের সমপরিমাণ শক্তি, দুনিয়াবি শক্তি দিয়ে আমরা ওদের সাথে লড়াই করে পারবো না। 1450 বছর ইসলাম কাফের মুশরিকদের সমপরিমাণ অস্ত্র দিয়ে কোনোদিনও যুদ্ধ করে নাই, সমপরিমাণ জনশক্তি দিয়েও, জনবল দিয়েও যুদ্ধ করে নাই। প্রতিবার মোমেনের বিজয় হয়েছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তিতে। প্রতিবার বিজয় দিয়েছেন আল্লাহ।
প্রতিবার মুমিন তার রবের সাথে সম্পর্ক করেই সেজদার শক্তিতে, ইমানের শক্তিতে, কালেমার শক্তিতেই মহান আল্লাহর দয়ায় প্রতিবার ইমানের বিজয় হয়েছে।